শনিবার সকালে নির্ধারিত সময়ের আগেই জাতীয় সংসদ ভবনের এলডি হলে উপস্থিত হন জাতীয় ঐক্যমত্য কমিশন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সদস্যরা। 10:30টায় শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে বৈঠকের আনুষ্ঠানিকতা শুরু করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাষ্ট্র সংস্কারের উদ্যোগ শুধু সরকারের নয়, বাংলাদেশের সব নাগরিকের, এমনটা উল্লেখ করে আলী রিয়াজ জানান, সংস্কারের সাফল্য নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর। সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগ সরকারের উদ্যোগ নয়, আসলে এটি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল। রাষ্ট্র সংস্কারের প্রয়োজন এবং তাগিদ রাজনৈতিক দলের কাছ থেকে এসছে, জনসমাজের কাছে থেকে এসছে, ছাত্রদের কাছ থেকে এসেছে, সাধারণ মানুষের কাছ থেকে এসেছে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। 24-এর গণঅভ্যুত্থানে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে তা যেন ব্যর্থ না হয়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জামায়াত নেতা বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন প্রত্যাশা করে দেশের মানুষ। এদিকে মধ্যাহ্নভোজের বিরতিতে এক ছোট্ট ব্রিফিংয়ে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর করার প্রস্তাব জানিয়েছে জামায়াত ইসলামী। সংসদের মেয়াদ 5 বছর থাকবে এবং প্রেসিডেন্টের বয়সও মেয়াদও 5 বছর থাকবে। আর একটি বিষয় বলি, সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, বাইক্যামেরাল পার্লামেন্টের ব্যাপারে আমরা একমত হয়েছি। বৈঠকে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল সহ 10 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।